আমাদেরকে এই বছর অনেক কিছু দেখিয়েছে। এই বছর বাঁচতে শিখিয়েছে। এই বছর অনেক সত্যিকারের চেহারা সামনে এনে দিয়েছে। এই বছর কিছু কিছু সত্যিকারের চেহারা সামনে এনে দিয়েছে, যারা সঙ্গে থাকতো অনেক আপনজন হয়ে, কিন্তু পেছনে গিয়ে ঠিক ছোড়া করতো আমাদের পিছনে। এই বছর অনেক কঠিন পরিস্থিতির মাধ্যমে পার করতে হয়েছে নিজেদের জীবন। অনেক কাছের মানুষকে অনেক অসুস্থ হয়ে অনেক কষ্ট পেতে দেখতে হয়েছে। এই বছর অনেক কাছের মানুষদেরকে ফুট করে দূরে সরে যেতে দেখলাম। এই বছর নিজে অনেক অসুস্থতার সম্মুখীন হয়েছি। সে আর্থ্রাইটিস হোক, সে স্পন্ডালাইটিস হোক, সে লিভার প্রবলেম হোক, সে গাইনো প্রবলেম হোক, আর কিছু কিছু ব্যথা তো আছে যা কোনোদিনও শেষ হয় না। এই বছর অনেক কাছের মানুষকে অনেক কষ্ট পেতে দেখিয়েছে। এই বছর অনেক ছোট ছোট খুশি এনে দিয়েছে। এই বছর মন খুলে নিজের মানুষদের সাথে বাঁচতে শিখিয়েছে। এই বছর প্রেমানন্দ মহারাজজির কারণে নিজেকে চিনতে শিখিয়েছে। এই বছর আজকের 31 ডিসেম্বরের দিন কোনো পিকনিক, কোনো মাছ মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখা শিখিয়েছে। একমাত্র গুরুজির আশীর্বাদ, রাধারানীর আশীর্বাদ আর শ্রীকৃষ্ণের আমার গপ্পুর আশীর্বাদে এই বছর অনেক কঠিন কঠিন পরিস্থিতির সামনা হতে শিখিয়েছে। নিজের মানুষটা পাশে ছিল বলে আজকে 31 ডিসেম্বর বছরের শেষ দিনে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যদি ভগবান সঙ্গে থাকে, 2025 অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক শক্ত হতে শিখিয়েছে, নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, নিজের মানুষদেরকে নিয়ে আনন্দে থাকতে শিখিয়েছে। যদি সব ভালো থাকে, 2026-এও ভগবান সঙ্গে থাকবে, অপূর্ণ আশা ইচ্ছা পূর্ণতা পাবে। আর ভগবান পাশে থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে, যাতে নিজের কাছের মানুষগুলোকে নিয়ে, নিজের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুস্থভাবে দুমুঠো সিদ্ধ ভাত হোক, ডাল ভাত হোক খেয়ে ভালো থাকতে পারি, এটাই এই বছরের কাছে চাওয়া, ভগবানের কাছে চাওয়া পাওয়া সব কিছু। পয়সা ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। পয়সা দিয়েও সুখ কেনা যায় না, আর সুখ থাকলে পয়সা থাকে না, এই হয়। ভগবান ততটুকুই দিও যতটুকু নিতে পারবো, ভগবান ততটুকুই দিও যতটুকু গ্রহণ করতে পারবো। আর হিংসা, নিন্দা, বিদ্বেষ, যুদ্ধ থেকে বিরত রেখো। আশা করি আগামী বছর ভালো আসবে, সবার ভালো আসুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।